সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি। আজ হচ্ছে শুক্রবার। আজকে একটা জায়গায় যাচ্ছি। জায়গায় বলতে আজকে আমার মামার বাড়ি যাব, আমার ভাইয়ের বিয়ে। তো এই যে সোনাও রেডি হয়ে গেছে। কার মা? মামা, তোমার মামার বিয়ে, আমার মামার ছেলের বিয়ে। তো সোনাকে দেখায়, কেমন লাগছে সোনাকে। তো অনেক দেরিও হয়ে গেছে, তো চলুন এখন যাই, গিয়ে সেখানে দেখাবো আপনার দিকে কি করলাম না করলাম। আজকে বিয়ের দিন কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। সোনা আমার রেডি হয়ে গেছে একদম, নতুন জুতো। এটা কে কিনে দিয়েছে সোনা? আরে বাবা, আমার হিরো আমার হিরো হিরো। চলো 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 চলো, বাই বলে দাও বন্ধুর দিকে। তো বন্ধুরা, আমি এই যে সোনাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো একটা টোটো অনেকক্ষণ বসে থাকার পরে পেয়েছি, এখন যাচ্ছি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো খুব ভীষণ গরম লাগছে, সোনা বিরক্ত হচ্ছে। আমরা এই যে চলে এসেছি এখন মাসিদের বাড়ি। মামাদের বাড়ি গিয়েছিলাম, বিয়ে এখনও মানে গায়ে হলুদ আরে হবে, তারপরে সন্ধ্যায় বিয়ে, মন্দিরে বিয়ে হবে। তো ভিডিওটা দেখতে থাকুন। সোনা আছে ওখানে, মামাদের ওখানে, আমি এখানে একটু ড্রেস চেঞ্জ করতে এসেছিলাম। তো এই যে আমার মাসির বাড়ি, আমার মাসির বাড়ি আর মামার বাড়ি কাছাকাছি একই জায়গায়। তো এই হচ্ছে আমার মাসির বাড়ি। যে আমি আর এই যে আমার দিদা, আমার দিদাকে খুব মিস করি। আসলেই আমার দিদা আমার কাছে দৌড়ে আসতো। জানেন তো বন্ধুরা, এখানে আসলে না আমার দিদার কথা খুব মনে পড়ে, তো সেই জন্য না একদম আসতে ইচ্ছা করে না। দিদা আসলেই কত আনন্দ হতো, আনন্দ করতো। তো বন্ধুরা, এখন বেজে গেছে ওই 6টার মতন। তো এটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে। যেহেতু মন্দিরে বিয়ে হবে, তো সেই জন্য সেরকম মানে লোকজন আরে বলা হয়নি। তো আমাদের মানে মাসিরা, মামারা, তারপরে ওর মামার বাড়ি, এরকম সবই বলা হয়েছে। তো এখন এই যে দিদা দাদুকে প্রণাম করে আমরা সবাই এখন ঠাকুর ঠাকুর করে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো এখন এই যেখানে চলেও আসলাম। আর জানেন তো, আজকে বিকাল থেকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যখন আমরা সবেমাত্র যাওয়ার জন্য রেডি হব, সেই সময় না প্রচণ্ড বৃষ্টি এসেছিল, সেই জন্য বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। আর বোন দেখুন একবারে মানে কলকাতা থেকে এখানে একবারে ডাইরেক্ট চলে এসেছে, আর ও অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। আর এগুলো সব আমার মামি, মাসি, তারপরে মামার মেয়ে আছে, সবাই আমরা একসাথেই আসলাম। আর যে সোনা এখানে দাঁড়িয়ে আছে, সোনার খুব খিদে পেয়েছে, এখন ওকে একটা কেক কিনে দেবো, সেই জন্য দোকান খুঁজছিলাম। আর দেখুন এখানে না মন্দিরের কাজ হচ্ছে, আর এটা হচ্ছে আমার বড় মামি। আর ওই যে সামনের ওখানটায় বিয়ে হচ্ছে, এখানেই বিয়ে হবে। তো প্রথমে অনেকগুলোই বিয়ে হয়ে গেছে, এখনও একটা হচ্ছে, আমাদের লাইনে আছে। আমার জীবনে এই প্রথমবার আমি এরকম মন্দিরে বিয়ে দিতে এসেছি। তো ফার্স্ট টাইম দেখবো কীরকম কি এখানে বিয়ে হয়। আর জানেন তো, এখানে না মন্দিরটা একটু নতুন করে বানানো হচ্ছে, তো সেই জন্য একটু অন্যরকম লাগছে। আর চারিদিকে বৃষ্টি হয়েছে তো এত, তো সেই জন্য একটু মানে জল জল মতন হয়ে গেছে। যে বড় বড় নালে কি আর এমনি এমনি লাগবে? আরে নিতবরটা পাশে বসুন না। তার কিছুক্ষণ পরেই বিয়ে শুরু হয়ে যাবে। বোনান এখান থেকে ওয়েট করছে, এখানে দাঁড়িয়ে। দুটো করি দাঁড়ান, কি আছে। এই দেখুন বন্ধুরা, একটা বিয়ে হয়ে গেল কমপ্লিট। তো এটা চলে যাচ্ছে, তারপরে এখনও আছে, তারপরে আমাদের হবে। তো একটু অপেক্ষা করতে হবে। তো আমাদের এই যে আমার ভাইয়ের সাথে যার বিয়ে হবে, তো এখানেই ওই যে সবে আসলো, একদম পাড়াতেই, মানে আমার মামার বাড়ির কাছাকাছি বিয়ে হচ্ছে। তো ভালোবাসা করেছিল, তো আজকে ওদের বিয়ে হয়ে যাবে। আর মেয়ের বাড়ি থেকেও অনেকজন এসেছে, যেহেতু একদম মানে পাড়ায় বিয়ে হচ্ছে, তো সেই জন্য সেরকম মেয়ের বাড়ি থেকেও সেরকম লোকজন বলা হয়নি, আর ছেলের বাড়ি থেকেও বলা হয়নি। আর এখন দেখুন আমার ভাইয়ের সাথে ফটো তুলছি, এটা হচ্ছে আমার বড় মামার ছেলে।
তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষার পরে এখন এই যে বিয়ে হতে শুরু করেছে। তো কতক্ষণ কি বিয়ে হবে সেটা বলতে পারছি না। আগে যারা বিয়ে হলো তো দেখলাম বেশিক্ষণ তো হলো না, তো আমাদের কতক্ষণ হয় দেখা যাক। এই প্রথমবার আমার মানে এরকম মন্দিরে বিয়ে দেখতে আসার অভিজ্ঞতা। আগে কখনো আমি এরকম মন্দিরে বিয়ে দেখতে আসিনি। পেছনে ভালো ছিল দুজনকে ভালো করে দেখো 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 সেইটা কিনা সেইটাই আর কত দেখি দেখো ভেতর দিয়ে নিয়ে গিয়ে ওর গলায় পড়ে তুমি নাড়াবে না তোমার মারাটাকে উলু দিবি তো ভাই বাপ পড়া ভালো করে পড়া আপনি আছে উলু বনশ্রী শুভ বিবাহে সবার নিমন্ত্রণ। হর পার্বতীর মিলন হচ্ছে ছাদনা তলাতে। যত এওগান এখানে উপস্থিত আছেন, গলায় যত জোর আছে তেরে উলুতে। সাত পাকেতে ঘুরিয়ে যাবে নিয়ে যাচ্ছেন ঘরে, সোহাগ করে আদর করে যতন করে রাখবেন তাকে ধরে। বড় বড় না কোনে বড় মেপে দেখো না, সোহাগটুকু লর হবে কিছু মনে করো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে না দুজনে ভালো করে একবার চেয়ে দেখো না। আচ্ছা এইদিকে একজন দুটো মোবাইল নিয়ে দাঁড়িয়েছে, তোমাদের দুটো ছড়ি নারায়ণ বিশিষ্ট বনায় শ্রাবণবাসী কর্কর আশিসি ভাস্করী শুক্লে বক্সি অক্ষরাং পৃথক শান্তিল মেঘনা প্রামাণিক দাস এই জলেশ ঢালো আগুনে জোরে ঢালো জোরে ঢালো দাঁড়াও শিরভূষণ রক্ত আয়ু বিবর্ধন ললাট তট মুক্তানি শোভাকর। চলো 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 উলু দিবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবি তো তো এখন বিয়ে সম্পন্ন হলো। যাই হোক অনেক দিনের ভালোবাসা আজকে পূর্ণতা পেল। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ওরা যেন সুখে শান্তিতে সংসারটা করে আর ভালো থাকে, এই কামনাই করি। আর এখানে দেখুন একটা কাণ্ড হয়েছে, ওর বন্ধুরা সবাই মিলে এখন ওকে আলতা পরিয়ে দিচ্ছে, বলে বিয়ে হয়ে গেছে যেকালে। এবার এটা তো শালিরা করে, তো ওর যেহেতু কোনো শালিয়ারে আসেনি তো সেই জন্য মানে ওর বন্ধুরাই পরিয়ে দিচ্ছে। তো চলুন এবার বাড়ি যাব আমরা সবাই মিলে, বিয়ে তো হয়ে গেল। তো চলে এসেছি আমরা বাড়ি। এখন এই যে মামি হচ্ছে বরণ করছে, আর এখন বাজে ওই 10:30টার মতন। তো তাড়াতাড়ি মোটামুটি 6টার দিক করে আমরা বেরিয়েছিলাম, তো 10টা ওই 10:30টার মতন আরে হবে এরকম সময় বাড়ি ফিরে গেছি। তো এখন বরণ করে তারপরে বউকে ঢুকানো হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আজকে খাওয়া দাওয়া এখনও হয়নি। তো মেয়ের বাড়ি থেকে বিরিয়ানির প্যাকেটের ব্যবস্থা করেছিল, সেটাই বাড়ি নিয়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। হ্যালো বন্ধুরা, এই যে মারা বিরিয়ানি এসেছে, খাওয়া হয়ে বিরিয়ানি কে খাচ্ছে বলে দাও। বড়দিদা খাচ্ছে। এই যে তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন সবাই মিলে যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। সোনা আগেই খেয়ে নিয়েছে, ওর খুব খিদে পেয়েছে, তো সে খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি, মাসি, বড় মাসি, ছোটো মাসি, বোন এখন খেতে বসেছি। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।